হাই বন্ধুরা, এই দেখো কমপ্লিট হয়ে গেছে। একটু জল তো আমি দিয়েছিলাম, না তো গরম করার সময় প্রবলেম হয়। গুড মর্নিং বলে বলে গুড মর্নিং, গুড মর্নিং। এত জোরে জোরে দেখো বসে গেল। থাকবে না, ক্যামেরাতে দেখবে, দেখাতে দেবে না। বাপরে বাপ, ক্যামেরা। গুড মর্নিং বলে গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি আর আমার মেয়ে খুব ভালো আছি। আমি দুষ্টুমি করছি, হাঁপিয়ে গেছি দুষ্টুমি করতে করতে, মার হাতে কুটকুট করে কামড়েও দিয়েছি। চলো বন্ধুরা, মর্নিং করে দিলাম, ব্লগটা স্টার্ট করলাম। সাথে থাকো, পাশে থাকো, দুষ্টুটার আর দেখতে থাকো। দেখো, দেখলে সেকেন্ড ওষার পড়ালাম, এটাও ছিঁড়ে দিয়েছে। এই যে করবো না, সব ছিঁড়ে ফেলছে গো, সব ছিঁড়ে দেয়। ক্যান্ডিকে এখন পেঁপে আর কলা দেবো। কলাটা ঠাকুরের প্রসাদে দিয়েছিলাম, দাঁড়িয়ে আছে, ওর খাবার টাইমও হয়ে গেল। তুমি নিজে খাও মা। হাই বন্ধুরা, আমার সোমবারের মহাদেবের পুজো হয়ে গেল, একটু শেয়ার করে দিলাম। কিন্তু মা আজকাল আবার পুরো লুটিয়ে পড়ে, গড়িয়ে পড়ে আশীর্বাদ নেওয়ার সময়, বোঝে আমাকে দিয়ে দেবে। সবার প্রথম কটোরি কুইনকে দেখাই। বসে পড়লো, কেন বসে পড়লো তার কারণ হচ্ছে এই যে এই সমস্ত জিনিসগুলো এখন আমি নিয়ে আসলাম সামনের মার্কেট থেকে। আর এই যে হলদিরামের ভেলটা আমি খাচ্ছি, এটা থেকে ও খাচ্ছে। একটু চুপচাপ বস। এগুলো নিয়ে আসলাম, দুধ, হলদিরামের আলু ভাজা, এর মধ্যে বাদাম থাকে অনেক রকমের, কাজু, কিশমিশ, বাদাম, আখরোট, অনেক কিছু থাকে। পোস্ত 2 প্যাকেট, ওদের 2 প্যাকেট বিস্কিট, গণেশ, সর্ষের তেল। আমার বিস্কিট, এটার মধ্যে গোলমরিচ নিয়ে এসেছি বেশি করে, কারণ আমি যখন ডিম টোস্ট করি না গোলমরিচের গুঁড়ো দিই, যেটা রেডি গোলমরিচ একদমই কোনো ফ্লেভার থাকে না, সেই জন্য আমি গোটা গোলমরিচই নিয়ে এসেছি। ব্রাউন ব্রেড একটা টেট্রা প্যাক, এগুলো আমার সবসময় ভীষণ বেশি লাগে। ব্রাউন ব্রেড, টেট্রা প্যাক, বিস্কিট, এই তিনটে আমার খুব পরিমাণে লাগে। কি আছে এখানে? ব্যাস এ কটাই রয়েছে। আর এই ভেলটা আমি ছিঁড়ে গ্রিন টির সাথে খাচ্ছি, সাথে আমার কটোরি কুইন রয়েছে। হাই বন্ধুরা, আমি ডিম ভাপা করব, তার জন্য সাদা সর্ষে দেব কিছুটা, কালো সর্ষে দেব, পোস্ত, এটা একটু নুন দিয়ে ড্রাই আগে গুঁড়ো করে নেব, তা না তো কিন্তু ভালো করে পেস্টটা তৈরি হয় না মিক্সার গ্রাইন্ডারে। শিলনোড়াতে যেরকমভাবে বাটা যায় এত প্লেনভাবে গ্রাইন্ডারে শুকনো গুঁড়ো না করলে পেস্ট করা যায় না, সেটা তোমরা সকলেই জানো। তো এটা আগে একটুখানি আমি পেস্টটা করে নিই, মানে গুঁড়ো করে নিই। দেখো খুব সুন্দর করে পেস্টটা হয়ে গেল, গুঁড়ো হয়ে গেল। এবার একটু জল দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করব, কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে। দেখো পেস্টটা হয়ে গেছে। আমি কিছুটা ড্রাই নারকেল কুচিয়ে নিলাম, পেছনে খোসাটা ছাড়িয়ে, এটাও দিয়ে দেবো, এটা পেস্ট করে নেব। বেশ 7-8টা কাঁচা লঙ্কা নিলাম, আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, সেই জন্য পুরোটাই কাঁচা লঙ্কায় করব। কাশ্মীরি মির্চও দেবো না, কারণ সর্ষে পোস্তর জিনিস আমার মনে হয় কাশ্মীরি মির্চ দিলে কালারটা আমার ঠিক ভালো লাগে না। ইয়লিশ যে ভাবটা, মানে সর্ষে পোস্ত ভাপার, সেটা চলে যায়, তো কাশ্মীরি মির্চ দেবো না। এটা হাঁসের ডিম, গোটাই ভাজলাম, কাটলাম না। বাটির মধ্যে, টিফিন বক্সের মধ্যে সর্ষের তেল দিলাম, আর মশলাগুলো পেস্ট করেছি ওগুলো দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ভাপাবো। গরম জল করেছি, ওর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম, ব্যাস এটা কিছুক্ষণ 10 মিনিটের পর হয়ে যাবে। হয়ে গেছে ডিম ভাপা, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, কমপ্লিট। এই দেখো কমপ্লিট হয়ে গেছে।
একটু জল তো আমি দিয়েছিলাম, না তো গরম করার সময় প্রবলেম হয়। হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি সাজিয়ে দেওয়ার জন্য। হেবি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কেন করিস মা এরকম, কেন করিস? কারোর সাথে কথা বলতে দেয় না আমাকে মেয়েটা। আরে ফোন করছি, ফোনে এসছে, কথা বলছি, দৌড়ে ভেতর ঘর থেকে চলে আসলো। দেখো এরকম কামড়ায় জানো কারোর সাথে কথা বললে। খেয়ে এসছে, মুখ ঠুক ধুয়ে এসছে। শোনোটা মেয়েটা আমার, বেবিটা আমার চুরি করে খেতে শিখেছি, কত চুরি করে খেতে শিখেছে। ব্যাস ব্যাস, স্টে 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 স্টে, কেন নো স্টে, স্ল্যাপিং আবার হ, স্ল্যাপিং আবার হ, নো নো। তুমি কামড়াবে আর আমি তোমাকে কামড়াতে দেবো? হ্যাঁ 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 মানে কি? হ্যাঁ কি? এত তেজ এই মেয়ের, বাপরে বাপ। কি হলো? কি 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 হয়েছে? কি করব? আরে ক্যান্ডি এমনি করিস না, সব ভেঙে যাবে। এই যে এখানে ক্যান্ডি, এই যে জিমি, আমার ডিভানের উপর দুজনে দেখো কিভাবে শুয়ে আছে। আমি কোথায় শোবো বলো? তো বন্ধুরা, ব্লগটা এন্ড করব। কাল থেকে খুব বৃষ্টি হয়েছে, কাল না আজকে ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছে, ভালোই হয়েছে। ঠান্ডাটা একদম চলে গেছিল। কালকে আমি সন্ধ্যার পর ঘুমিয়েছিলাম, এদেরকে খাবার দেওয়ার পর আমি যখন ঘুম থেকে উঠলাম না, পুরো ঘেমে গেছি লেপ গায়ে দিয়ে। এমনিতেও নিউজে বলছিল বৃষ্টি হবে, তো বৃষ্টি হয়েছে, ভালোই হয়েছে। রোদ উঠলে ঠান্ডাটা পড়বে, আর একটু যতদিন ঠান্ডা থাকে ততই মঙ্গল। একটা ছোটোখাটো ব্লগ পোস্ট করব, দেখো। যারা আমার নতুন বন্ধু প্লিজ লাইক কমেন্ট করো, তোমাদের উদ্দেশ্যে বলছি। ম্যাক্সিমাম দেখি আনসাবস্ক্রাইবাররা আমার ভিডিও দেখছো। যারা আনসাবস্ক্রাইব বন্ধু যারা রয়েছো, তোমাদের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, ভালো তো নিশ্চয়ই লাগছে, তাহলে তো কেন এসে তোমরা দেখবে বলো? তো দেখছো যখন, একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সাপোর্টের দরকার আমার। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে রাখছি। টাটা, বাই, গুড নাইট।